আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে আতঙ্ক কাটিয়ে আবারও বৈঠকে ঐক্যমত্য কমিশন। এরপরে থাকছে ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। আরও থাকছে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, প্রস্তাবে একমত দলগুলো। সর্বশেষে থাকছে ভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী, 3 আসামির স্বীকারোক্তি। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। আতঙ্ক কাটিয়ে আবারও বৈঠকে ঐক্যমত্য কমিশন। সোমবার 28শে জুলাই দুপুর 12:15টায় দোয়েল হলে ফেরেন রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা। এর আগে দুপুর 12টা 20 মিনিটে ফরেন সার্ভিস একাডেমি ভবনে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ তখন ভবনে ফায়ার সতর্কতা পাচ্ছিল। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর অধ্যাপক আলী রিয়াজ সবাইকে বের হয়ে যেতে বলেন। তখন সবাই হুড়োহুড়ি করে বের হয়ে নিচে অবস্থান করেন। তখন ধারণা করা হচ্ছিল ভবনের কোনো অংশে কেউ সিগারেট বা আগুনের কোনো কিছু ফেলে থাকতে পারে। পরবর্তীতে বৈঠক শুরু হলেও আসলে কি হয়েছিল সে বিষয়ে ব্যাখ্যা দেননি কমিশন। ছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। চট্টগ্রামে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। তার নাম ওমর ফারুক, 32। রোববার 27শে জুলাই রাতে নগরের বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রের বয়স 13 বছর। সে একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। ওই মাদ্রাসাতেই শিক্ষক হিসেবে রয়েছেন ওমর ফারুক। একাধিকবার ওই ছাত্রকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে ওমর ফারুকের বিরুদ্ধে। সর্বশেষ 24শে জুলাই ওই ছাত্রকে ধর্ষণ করা হয়েছে উল্লেখ করে তার বাবা গতকাল থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করেছেন বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। ওই কিশোরের ডাক্তারি পরীক্ষা করা হবে, এছাড়া জবানবন্দিও নেওয়া হবে। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, প্রস্তাবে একমত দলগুলো। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে কোনো ব্যক্তি সর্বোচ্চ 10 বছর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। একই সঙ্গে স্বাধীন পুলিশ কমিশনের গঠনের প্রস্তাবেও সম্মতি জানিয়েছে সব রাজনৈতিক দল। রোববার 27শে জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের 19তম দিনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এসব তথ্য জানান। আলী রিয়াজ বলেন, আমরা একমত হয়েছি যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সনদে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর সীমিত করার প্রস্তাব আমাদের পক্ষ থেকে এসেছে। তবে আমরা আগেই বলেছি, সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট কমিটি না থাকলে আমরা এটি মানব না। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত বিধান অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি আরো যোগ করেন, আমাদের এই শর্ত মানলে 10 বছরের বিষয়টি এখনই ঘোষণা দিতে পারেন। এটি মূলত আমাদের পক্ষ থেকেই প্রস্তাবিত। ভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী, 3 আসামির স্বীকারোক্তি। ভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 3 আসামি টাঙ্গাইলের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রাত 9টার দিকে জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজি ও রুমেলিয়া সিরাজাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শনিবার 26শে জুলাই রাতে পৃথকভাবে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2জন বিচারকের কাছে তারা জবানবন্দি দেন। এর আগে ওই নারীকে ট্রেন থেকে নামিয়ে পাশের বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার 25শে জুলাই দিবাগত রাতে শহরের খারিন্দা রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর শনিবার সকালে 3 জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে তাদের টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন খারিন্দা এলাকার সজীব, দুলাল ও রূপমিয়া। তাদের মধ্যে রূপমিয়া একজন সিএনজি চালিত অটো রিক্সা চালক। ধর্ষণের শিকার ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা এবং তিনি পেশায় গৃহকর্মী। পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ভুল করে ঢাকা ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনের বদলে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে উঠে পড়েন। পরে টাঙ্গাইল রেল স্টেশনে নেমে যাত্রীদের কাছে জানতে পারেন যে তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত 10:30টার দিকে স্টেশনে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জানান, যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে ঢাকাগামী ট্রেনে উঠা যাবে। এরপর পুলিশ তাকে ট্রেনে তুলে দেয়। তবে ওই সময় অভিযুক্ত 3 যুবক কৌশলে তাকে ট্রেন থেকে নামিয়ে পাশের একটি বাগানে নিয়ে যায় এবং সেখানে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে রূপমিয়ার বাড়িতে নিয়ে গিয়ে আবারও ধর্ষণ করা হয়। পরদিন শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেল স্টেশনে এসে পুলিশকে বিস্তারিত জানান। এরপর রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।